আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন, এবং নতুন যারা এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে। তো আজকে বানাবো হচ্ছে পাকা চাল কুমড়া দিয়ে দুধ মুরব্বা। তো এটা হচ্ছে কখনো বানানো হয়নি, তো এই প্রথমেই বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি চাল কুমড়াগুলা কেটে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে ছিদ্র ছিদ্র করে নিয়েছি, যাতে মিষ্টিটা ভিতরে আর কি ঢুকে যায়। তো ছিদ্র করার পর আমি একটু ধুয়ে তারপরে একটু পানি চিপড়িয়ে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন বেশি পানি নেই এখন। তো চিপড়ানো হয়ে গেলে এখন এই তো বসিয়ে দিলাম চুলায়। এটা হচ্ছে হাফ একটু সিদ্ধ করে নেব। আর এই হাফ সিদ্ধ করলে হয় কি, গন্ধটা আর থাকে না, চাল কুমড়ার যে একটা গন্ধ থাকে ওইটা আর থাকবে না। তো বেশি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। তো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো নামিয়ে তারপরে হচ্ছে একটু ছাঁকনিতে ঝরিয়ে রেখে দেবো যাতে পানিটা পড়ে যায়। আর চাইলে হচ্ছে চিপড়েও রাখা যাবে, সমস্যা নেই। শুকনো মুরব্বা বানানোর জন্য হচ্ছে কোনো আর কি চুন দিয়ে ভিজে রাখতে হয়। এই মুরব্বাটাতে কোনো চুন দিয়ে ভিজা লাগে না, এভাবেই বানানো হয়ে যায়। তো এইদিকে পাতিলে হচ্ছে দুধ দিয়েছি। তো 1 কেজির একটু কম আর কি হবে দুধ। তারপরে দিয়ে দিলাম কিছু এলাচ আর দারচিনি, সাথে দিয়ে দিছি হচ্ছে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিলে কি হবে, একটু ঘন হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো যে কোনো জিনিস একটু ঘন হলে আর কি ভালো লাগে, ডেজার্ট জাতীয় জিনিসগুলো। তো এদিকে আমি দুধটা ভালো করে মিক্স করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কুমড়াটা এখন গরম আছে, এখন চিনি ঢেলে দিলাম। আর এই চিনিটা হচ্ছে গরমের বাষ্পে গলে যাবে আর ভিতরে আর কি চলে যাবে চিনির রসটা। তো এভাবে হচ্ছে ছোটবেলায় খেতাম আগে অনেক, আমার নানু হচ্ছে বানাতো, তো তখন আর কি খাওয়া হতো। তো এই 10-12 বছরের ভিতরে আর মনে হয় না যে খাওয়া হয়েছে কখনো। তো ভাবলাম যে যেহেতু কুমড়া আছে তো বানিয়ে ফেলি। তো এদিকে হচ্ছে আমি দুধটাও বসিয়ে দিয়েছি, জাল দিয়ে একটু ঘন করে নেব আর কি, বলক উঠে যাবে। তারপরে হচ্ছে এখানে চিনি মাখানো কুমড়াটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন চিনি একদম গলে গিয়েছে গরমের তাপে। তো এখন এভাবে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে যেন নিচে না লেগে যায়। তো নিচে লেগে গেলে আবার পুড়ে যাবে, তারপরে খেতে আবার ভালো লাগবে না। তো এভাবে হচ্ছে রান্নাটা করতে হবে, নাড়তে নাড়তে অনবরত। তো আমি হচ্ছে একদম ঘন হওয়া পর্যন্ত এটা হচ্ছে রান্না করে নেব। যখন ঘন হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে নেব। আর গুঁড়া দুধটা দিলে এমনিতে অনেক বেশি ঘন হয়, আর যে কোনো জিনিসই হচ্ছে গুঁড়া দুধটা দিলে অনেক ভালো লাগে খেতে। তো আমি এই তো রান্নাটা করে নিয়েছি, তো ঘন হয়ে গিয়েছে, এখন হচ্ছে নামিয়ে নেব। আমি দুধের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ আমার মেয়ে হচ্ছে কুমড়াটা খাবে না, তো শুধু দুধটাই খাবে, যার কারণে একটু বেশি করে রাখলাম। তো এখন এই তো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর একটু ঘন হয়েছে অনেকটাই। তো এখন হচ্ছে আমি পরিবেশন করে নেব আর কি। তো বাটিতে করে ঢেলে নিচ্ছি। তো আপনারা কে কে এটা হচ্ছে খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি হচ্ছে এইবার নিজের হাতে আর কি প্রথম বানালাম, এর আগে হচ্ছে আমার নানু বানাতো তখন খেয়েছি, কিন্তু এই প্রথম আর কি নিজে বানালাম। তো অনেক মজা হয়েছিল খেতে, আর ভালোই লাগতেছিল। তো কুমড়ার যে একটা গন্ধ থাকে, একটু পরিমাণও গন্ধ ছিল না, কোনো গন্ধই ছিল না, আর খেতে তো একদম কি বলবো, অনেক মজা হয়েছিল। তো আপনারা চাইলেও হচ্ছে এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর কি, যারা এখনো বানাননি। তো এই তো আমি হচ্ছে ঢেলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখতে, একদম লোভনীয় লাগতেছিল। তো এটা হচ্ছে ফ্রিজে করে একদম ঠান্ডা করে তারপরে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো আপনাদের একটু ফাইনাল লুকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এরকমটা আর কি হয়েছে। তো চাইলে আর একটু ঘন করেও রাখা যাবে, তো আমি একটু এভাবে রাখছি। তো যার যেভাবে প্রয়োজন হবে সেভাবে রাখা যাবে। তো আপনাদের একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এটা কতটা পরিমাণে নরম হয়েছিল। তো একদমই নরম হয়ে গলে গিয়েছিল, কোনো শক্তই ছিল না। আমি হচ্ছে এটা ফ্রিজে রেখে দেব, আর ফ্রিজে রাখার পর ঠান্ডা হলে অনেক বেশি ভালো লাগবে খেতে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন, এবং আর চাইলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন।